হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব মেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটিতে ম্যাথমেটিক্সের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস নিয়ে আলোচনা অর্থাৎ ডিসকাস করব। তো এই টপিকটি WBSLST, ঝাড়খণ্ড টেট, GHSSC, BSc ম্যাথমেটিক্সের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা WBSLST, ঝাড়খণ্ড টেট, GHSSC বা BSc ম্যাথ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস নিয়ে, ঠিক আছে। তো আমরা প্রথমে জানবো টাইপস অফ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস আমাদের কত ধরনের হয়, ঠিক আছে। তো আমাদের ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস তিন ধরনের হয়। এক নাম্বার হচ্ছে ট্রান্সলেশন, সেকেন্ড হচ্ছে আমাদের রোটেশন, থার্ড হচ্ছে আমাদের রিজিড বডি মোশন, অর্থাৎ এটাকে বলা হয় আমাদের অর্থোগোনাল ট্রান্সফরমেশন, ঠিক আছে। তো আমরা প্রথমে জানবো ট্রান্সলেশন নিয়ে, ঠিক আছে, অর্থাৎ ট্রান্সলেশন কাকে বলে, ট্রান্সলেশনের ফর্মুলা কি, এই নিয়ে আমরা এরপর জানবো, ঠিক আছে। তো আমরা প্রথমে আসি ট্রান্সলেশন নিয়ে। তো ট্রান্সলেশনের ডেফিনেশনটা হচ্ছে যে ইফ টু শিফটিং দ্য অরিজিন টু দ্য অ্যানাদার পয়েন্ট আলফা কমা বিটা উইদাউট রোটেশন অফ অ্যাক্সেস দেন দ্য ট্রান্সফরমেশন ইজ কল্ড ট্রান্সলেশন। তাহলে এখানে আমি লিখছি ডেফিনেশনটা, ঠিক আছে। ইফ টু শিফটিং the origin to the another point alpha comma beta without rotation of axis this transformation is called ট্রান্সলেশন। অর্থাৎ ট্রান্সলেশনটা হচ্ছে আমাদের যে মূল বিন্দুকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে গেলে অক্ষের কি পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ট্রান্সলেশন, ঠিক আছে। তো এরপর আমরা করব যে টু ফাইন্ড দ্য ট্রান্সলেশন ফর্মুলা, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ভার্টিক্যাল লাইনটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেখানে মিট করছে সেটি হচ্ছে আমাদের অরিজিন, যার কোঅর্ডিনেট হচ্ছে 0,0, ঠিক আছে। তাহলে আমরা অরিজিনটাকে আমাদের অন্য কোনো পয়েন্টে শিফট করছি, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এনাদার পয়েন্টটা হচ্ছে আমাদের আলফা কমা বিটা, তাহলে এটা হচ্ছে আমাদের ওডেস, এটা হচ্ছে আমাদের আলফা কমা বিটা, এটা হচ্ছে আমাদের নিউ এক্স অ্যাক্সিস, তাহলে এটা এক ড্যাশ দিচ্ছি, এটা হচ্ছে আমাদের নিউ ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। এখানে আমরা একটা যে কোনো পয়েন্ট কনসিডার করছি পি পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই উইথ রেসপেক্ট টু ওল্ড কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে আমাদের পি পয়েন্ট থেকে ওল্ড এক্স অ্যাক্সিসের উপর আমরা লম্ব টানা হচ্ছে, ঠিক আছে। তাহলে যেখানে আমাদের এম বিন্দুতে ছেদ করছি, তাহলে ও এম সমান আমাদের কি হবে, ডিস্টেন্সটা ও এম সমান হবে আমাদের এক্স হবে, ঠিক আছে। এবং পিএম সমান হবে ওয়াই। এরপর আমরা ধরে নিচ্ছি যে পি পয়েন্টের কোঅর্ডিনেট এক ড্যাশ কমা ওয়াই ড্যাশ উইথ রেসপেক্ট টু নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস, অর্থাৎ নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস সাপেক্ষে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক ড্যাশ কমা ওয়াই ড্যাশ। তাহলে এখানে আমরা যদি নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস এই এক্স অক্ষের উপর যদি পি বিন্দু থেকে লম্ব টানা হয়, তাহলে আমাদের এই বিন্দুর হবে এন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ও ড্যাশ থেকে এন এর দূরত্বটা কত হবে, আমাদের এক ড্যাশ হবে, এবং পি থেকে এন এর দূরত্বটা কত হবে, আমাদের ওয়াই ড্যাশ হবে, ঠিক আছে। তাহলে আমরা ছবি থেকে যেটা দেখতে পাচ্ছি
সেটা এখানে আমরা লিখবো, ঠিক আছে। এরপর দেখো ও ড্যাশ থেকে যদি আমাদের এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানা হয় তাহলে আমাদের এখানে কিউ বিন্দু হচ্ছে, তাহলে ও কিউ দূরত্ব হচ্ছে আমাদের আলফা এবং ও ড্যাশ কিউ দূরত্ব হচ্ছে আমাদের বিটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের ও এম, তাহলে ও এম সমান আমরা কি লিখবো, ও এম সমান হচ্ছে আমাদের ও কিউ প্লাস কিউ এম, তাহলে ও কিউ প্লাস কিউ এম, ঠিক আছে। তাহলে ও এম সমান কি হচ্ছে আমাদের, এখান থেকে এই ডিস্টেন্সটা কত হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমাদের ও কিউ মানে কত হচ্ছে দেখো ও কিউ মানে হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা প্লাস কিউ এম, তাহলে কিউ এম মানে হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্স সমান কি হচ্ছে আমাদের ও ড্যাশ এন, তাহলে এটা হচ্ছে আমাদের ও ড্যাশ এন সমান কি হচ্ছে আলফা প্লাস ও ড্যাশ এন সমান কি হচ্ছে এক ড্যাশ, ঠিক আছে। তাহলে এক ড্যাশ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক সমান পাচ্ছি এক ড্যাশ প্লাস আলফা, ঠিক আছে। সিমিলারলি একই রকম ভাবে আমরা পিএম, এই যে পিএম আছে পিএম সমান আমরা কি লিখবো, পিএম সমান লিখছি আমরা পিএন প্লাস এনএম, ঠিক আছে। তাহলে পিএন প্লাস এনএম, তাহলে এখানে আমাদের পিএম সমান কত পড়ে আমাদের ডিস্টেন্সটা ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু পিএন এর ডিস্টেন্স কত আছে আমাদের নিউ কোঅর্ডিনেট এক্সের সাপেক্ষে ওয়াই ড্যাশ, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ প্লাস এনএম মানে হচ্ছে আমাদের এই যে এন আর এম, ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ও ড্যাশ কিউ ড্যাশের সাথে ইকুয়াল হচ্ছে, তাহলে ও ড্যাশ কিউ, তাহলে ইকুয়াল আমরা পাচ্ছি ওয়াই ড্যাশ প্লাস ও ড্যাশ কিউ সমান কি হচ্ছে আমাদের বিটা, তাহলে আমরা পাচ্ছি ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস বিটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা দুটো ফর্মুলা পাচ্ছি যে এক সমান এক ড্যাশ প্লাস আলফা, ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস বিটা। তাহলে আমাদের ট্রান্সলেশনের আমাদের ফর্মুলাটা হচ্ছে যে এক সমান এক ড্যাশ প্লাস আলফা এবং ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস বিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনের ফর্মুলা। তো এরপর আমরা আসি রোটেশন। তো রোটেশনের ডেফিনেশনটা হচ্ছে যে লেট দ্য অ্যাক্সিস বি রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য সেম অরিজিন, দেন দ্য ট্রান্সলেশন অফ অ্যাক্সিস ইজ কল্ড রোটেশন। তাহলে এখানে আমাদের রোটেশনের সংজ্ঞাটা হচ্ছে যে মূল বিন্দুকে আমাদের এক জায়গাতে স্থির রেখে যদি আমাদের অক্ষের ঘূর্ণন প্রয়োগ করা হয়, অর্থাৎ অক্ষটাকে যদি আমাদের থিটা কোণে ঘোরানো হয় তাহলে যে আমাদের অক্ষের ট্রান্সফরমেশন পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রোটেশন, ঠিক আছে। এরপর আমরা বের করব যে টু ফাইন্ড দ্য রোটেশন ফর্মুলা, অর্থাৎ রোটেশনের ফর্মুলাটা আমাদের কি হবে এরপর সেই সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেখানে মিট করছে সেটি হচ্ছে আমাদের অরিজিন ও, যার কোঅর্ডিনেট হচ্ছে 0,0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রোটেশনটা হচ্ছে যে মূল বিন্দুটাকে আমাদের এক জায়গাতে স্থির রেখে অক্ষটাকে আমাদের থিটা অ্যাঙ্গেল করে রোটেট করছে। তাহলে এখানে আমাদের নতুন এক্স অ্যাক্সিসটা হচ্ছে এক ড্যাশ ও এক ড্যাশ এবং নতুন ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। তাহলে ও ওয়াই ড্যাশ হচ্ছে আমাদের নিউ ওয়াই অ্যাক্সিস, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে আমাদের থিটা, তাহলে দেখো আমাদের অক্ষটাকে আমাদের থিটা অ্যাঙ্গেলে রোটেট করানো হয়েছে। এরপর আমি এখানে একটা যে কোনো পয়েন্ট পি কনসিডার করছি যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স, ওয়াই, এটা হচ্ছে আমাদের ওল্ড কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে আমাদের পি পয়েন্ট থেকে যদি লম্বটা না হয় তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের এম, ঠিক আছে। এবং পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমাদের এক ড্যাশ ওয়াই ড্যাশ করা হয় নতুন অক্ষের সাপেক্ষে, অর্থাৎ নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাপেক্ষে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে পি পয়েন্ট থেকে যদি আমাদের নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিসের উপর লম্বটা না হয়, অর্থাৎ নিউ এক্স অ্যাক্সিসের উপর লম্বটা না হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এন বিন্দু, ঠিক আছে। তাহলে ও এন হচ্ছে আমাদের কত ডিস্টেন্সটা, ও এন ডিস্টেন্স হচ্ছে আমাদের এক ড্যাশ এবং পি এন ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ, ঠিক আছে। এরপর দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখানে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমাদের এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা যদি আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এই কোণটা কত হবে আমাদের বা অ্যাঙ্গেলটা হবে থিটা, ঠিক আছে। এরপর আমরা এন পয়েন্ট থেকে আমাদের ওল্ড এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানছি, তাহলে এই বিন্দুটা আমি দিচ্ছি কিউ বিন্দু, ঠিক আছে। এরপর দেখো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি ও এম সমান কি হবে আমাদের
এক্স যেহেতু আমাদের পি পয়েন্টের কোঅর্ডিনেট কত আছে, এক্স কমা ওয়াই আছে, তাহলে ও এম সমান এক্স এবং পি এম সমান হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ও এম সমান পাচ্ছি, ও এম সমান হচ্ছে আমাদের ও কিউ মাইনাস এম কিউ, তাহলে ও কিউ মাইনাস এম কিউ। ঠিক আছে, তাহলে ও কিউ হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ও কিউ। তাহলে দেখো আমাদের ও কিউর মানটা কি আসবে, এই ত্রিভুজটা থেকে আসে, দেখো ত্রিভুজ ও কিউ এন থেকে পাচ্ছি। তাহলে ও কিউটা হচ্ছে আমাদের ভূমি, আর ও এন হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমাদের ভূমি বাই অতিভুজ সমান কি হচ্ছে কস থিটা। তাহলে ও কিউ সমান হচ্ছে আমাদের ও এন কস থিটা। তাহলে ও এন, তাহলে ও কিউ মাইনাস এই ও কিউর মানটা হচ্ছে আমাদের ও এন কস থিটা মাইনাস এম কিউ। এম কিউ মানে কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আর এন। তাহলে এম কিউ সমান হচ্ছে আমাদের আর এন। তাহলে ও এন কস থিটা, তাহলে ও এন এর ভ্যালুটা হচ্ছে আমাদের, ও এন ভ্যালুটা হচ্ছে আমাদের এক ড্যাশ, তাহলে এটা হচ্ছে আমাদের এক ড্যাশ কস থিটা। এবং আর এন এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, এই যে আমাদের একটা এখানে ছোট্ট ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটা হচ্ছে পি আর এন। তাহলে পি আর এন ট্রায়াঙ্গেলের আর এনটা কি হচ্ছে আমাদের লম্ব হচ্ছে, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে ওয়াই ড্যাশ সমান লম্ব বাই অতিভুজ সমান কি হয় আমাদের সাইন থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন থিটা। তাহলে আর এন এর মান আসছে আমাদের ওয়াই ড্যাশ সাইন থিটা। তাহলে এখানে ভ্যালুটা বসালে হবে আমাদের ওয়াই ড্যাশ সাইন থিটা। তাহলে ও এম ভ্যালুটা কত হচ্ছে আমাদের, ও এমটা হচ্ছে এক্স। তাহলে এক্স সমান হচ্ছে আমাদের এক ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর মানটা। এরপর আমাদের ওয়াই ড্যাশটা বের করতে, এই ওয়াইটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো ওয়াই সমান, অর্থাৎ ওয়াই সমান কি হচ্ছে আমাদের পিএম। তাহলে ওয়াই পিএম সমান হচ্ছে ওয়াই। তাহলে পিএম সমান আমরা লিখতে পারবো পি আর প্লাস আর এম। তাহলে এটা আমরা লিখছি পি আর প্লাস আর এম। এরপর দেখো আমাদের পি আর এর মান বের করবো এবং আর এম এর মান বের করবো। তাহলে আমরা পি আর কোথা থেকে পাবো, ছোট ত্রিভুজটা থেকে। তাহলে ছোট ত্রিভুজ পি আর এন থেকে কার মান পাবো, পি আর। তাহলে পি আরটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ সমান কি হবে, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। তাহলে পি আর এর মান পাচ্ছি আমরা ওয়াই ড্যাশ কস থিটা। তাহলে পি আর মান পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ কস থিটা প্লাস আর এম আছে। তাহলে আর এম এর মানটা কোথা থেকে আমরা পাবো, আর এম সমান কি হচ্ছে আমাদের এন কিউ। তাহলে এটা আমরা লিখছি এন কিউ। তাহলে এন কিউ দেখো, এন কিউর মানটা কোন ত্রিভুজটা থেকে পাবো আমরা, ও এন কিউ ত্রিভুজ থেকে, ও এন কিউ ত্রিভুজ থেকে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা প্লাস ও এন কিউ ত্রিভুজ থেকে। দেখো আমাদের এন কিউটা হচ্ছে কি লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি হয় আমাদের সাইন থিটা। তাহলে হচ্ছে আমাদের এন কিউ বাই এক ড্যাশ সমান সাইন থিটা। তাহলে এন কিউ সমান কত আসছে আমাদের এক ড্যাশ সাইন থিটা আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে এক ড্যাশ কত হচ্ছে সাইন থিটা। তাহলে ওয়াই সমান কত পাচ্ছি আমরা, ওয়াই ড্যাশ কস থিটা প্লাস এক ড্যাশ সাইন থিটা। তাহলে এই যে আমাদের এক্স এর মান এবং ওয়াই এর মান, এটি হচ্ছে আমাদের কি ফর্মুলা অফ রোটেশন। ঠিক আছে, তাহলে এটা তোমরা মনে রাখবে, এক্স সমান এক ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা এবং ওয়াই সমান ওয়াই ড্যাশ কস থিটা প্লাস এক ড্যাশ সাইন থিটা। যেখানে আমাদের এক ড্যাশ এবং ওয়াই ড্যাশ হচ্ছে নিউ কোঅর্ডিনেটের সাপেক্ষে পয়েন্টের কোঅর্ডিনেটটা। ঠিক আছে, এবং এক্স এবং ওয়াই হচ্ছে আমাদের ওল্ড কোঅর্ডিনেট এক্স এর সাপেক্ষে পয়েন্টের কোঅর্ডিনেট। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব রিজিড বডি মোশন অর্থাৎ অর্থোগোনাল ট্রান্সফরমেশন নিয়ে। তো আমরা প্রথমেই রিজিড বডি মোশন কাকে বলে বা অর্থোগোনাল ট্রান্সফরমেশন কাকে বলে জানবো। ঠিক আছে, তো কম্বিনেশন অফ রোটেশন এন্ড ট্রান্সলেশন ইজ কল্ড রিজিড বডি মোশন অর্থাৎ অর্থোগোনাল ট্রান্সফরমেশন। তাহলে এখানে আমাদের ডেফিনেশনটা হচ্ছে যে কম্বিনেশন অফ ট্রান্সলেশন and rotation is called
is called orthogonal transformation. Is called orthogonal ট্রান্সফরমেশন। তো এখানে আমাদের যদি ছবিটা আঁকা হয় রিজিড বডি মোশনে তাহলে এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো আমাদের ট্রান্সলেশন এবং রোটেশনের কম্বিনেশনটা হচ্ছে আমাদের রিজিড বডি মোশন। তাহলে আমরা প্রথমে কি অ্যাপ্লাই করব? ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনটা কি হচ্ছে আমাদের যে অরিজিনটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া, অর্থাৎ শিফট করা। তাহলে এখানে আমাদের অরিজিনটা ছিল প্রথমে, ঠিক আছে। অরিজিনটাকে আমরা নিয়ে যাচ্ছি আলফা কমা বিটা পয়েন্টে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউ অরিজিন আলফা কমা বিটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এরপর আমরা কি করব? রোটেশন অ্যাপ্লাই করব। তাহলে রোটেশন অ্যাপ্লাই করবো মানে এখানে নিয়ে যাওয়ার পরে এই কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে আমরা রোটেট করব। তাহলে থিটা অ্যাঙ্গেলে আমরা রোটেট করছি, ঠিক আছে। তাহলে থিটা অ্যাঙ্গেলে রোটেট করলে আমাদের নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো পাচ্ছি এক্স ডবল ড্যাশ এবং ওয়াই ডবল ড্যাশ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যদি একটা পয়েন্ট কনসিডার করা হয় পি পয়েন্ট, তাহলে আমাদের পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট অ্যাক্সিস সাপেক্ষে এক্স কমা ওয়াই। তারপরে ট্রান্সলেশনের জন্য হবে আমাদের এক ড্যাশ কমা ওয়াই ড্যাশ এবং রোটেশনের জন্য হবে এক্স ডবল ড্যাশ কমা ওয়াই ডবল ড্যাশ। তাহলে এখানে আমাদের ট্রান্সলেশন এবং রোটেশন দুটোর কম্বিনেশন করলে আমাদের এখানে আমাদের রিজিড বডি মোশন অর্থাৎ অর্থোগোনাল ট্রান্সফরমেশনের ফর্মুলাটা আসবে এক্স সমান, দেখো প্রথমে ট্রান্সলেশন, তাহলে এক্স সমান কি হচ্ছে আমাদের এক ড্যাশ প্লাস আলফা, ওয়াই সমান কি হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস বিটা। এরপর আমরা কি অ্যাপ্লাই করছি? রোটেশন। কার উপর করছি? এক ড্যাশ এবং ওয়াই ড্যাশের উপর। তাহলে এখানে কি লিখবো আমরা? এক ড্যাশ সমান কি লিখবো? এক্স ডবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডবল ড্যাশ সাইন থিটা প্লাস আলফা। এখানে ওয়াই সমান হয়ে যাবে ওয়াই ড্যাশ সমান এক ডবল ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ডবল ড্যাশ কস থিটা প্লাস বিটা। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা অফ রিজিড বডি মোশন অর্থাৎ অর্থোগোনাল ট্রান্সফরমেশন, ঠিক আছে। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। পরের যে ক্লাসটি করব সেখানে আমরা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস থেকে যত ধরনের আমাদের প্রবলেম আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে।